This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর সরাসরি চলে যাব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভের ছবি দেখাবো আপনাদের। ডোমজুড়ের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। যে ছবি দেখছেন আপনারা, ডোমজুড়ে মোল্লাপাড়া দীপশিতা ধরকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। কেন এই ঘটনা আমরা জানার চেষ্টা করছি। দীপশিতা ধর ভেতরে রয়েছেন আর বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা। আমি লাইভও দিয়ে দিতে পারি। কি পরিস্থিতি ওখানে, কেন এই বিক্ষোভ? অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, ডোমজুড়ে মোল্লাপাড়া এরিয়াতে একটি সিপিএম এর এজেন্টে তার অভিযোগ হচ্ছে সকালবেলা তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাকে মারধর করে এবং তার জামা কাপড় ছিঁড়ে দেয়। এদিকে তৃণমূল সমর্থকরা এই মুহূর্তে সেই বুথের বাইরে ঘিরে ধরেছেন দীপশিতা সেই এজেন্টকে ভিতরে বসাতে নিয়ে গিয়েছেন এবং তৃণমূল সমর্থকরা ভিতরে স্লোগানিং করে ঠিক বুথের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং ভিতরে সিপিআইএম ক্যান্ডিডেট দীপশিতা ধর তিনি ভিতরে এজেন্টকে বসাতে নিয়েছেন। তারা চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে। এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা বলছেন, বক্তব্য রাখছেন, কি বলছেন তারা শোনানো যাবে? আপনাদেরকে দিতে পারছে ওই জামা, আমি একটুখানি ছিঁড়ে দিয়ে বলবো মেরেছে। আপনাদের কাছে আপনাদের ফুটেজ করতে হবে, দেখান মেরেছে। ওসব কোনো গল্প হয়নি। টাকা ওটা বাজে কথা, ও তো ওখান থেকে চলে গেছে। ওর থেকে শুধু টাকাটা, ওর থেকে টাকা চেয়েছে, ও চলে গেছে। ওর থেকে তো টাকাটা চেয়েছে, আর কিচ্ছু চাইনি। ও অনেকের থেকে টাকা ধার করেছে, ও বাড়ি থেকে বেরোই না। একদম চিটিংবাজ, একদম পুরো মিথ্যে কথা। দেখুন না, আজকে এসে পুরো মহলটা খারাপ করলো। নাহলে ভোট চলছিল, শান্তভাবে ভোট হচ্ছিল। আজকে প্রার্থী এসে, আজকে দীপশিতা ধর এসছিল, ঠিক আছে, এত লোক হ্যাঁ এখানেই রয়েছে সব। কি আছে? কোনো না, কেউ তো অপরাধ করেনি যে ভয়ে পালিয়ে যাবে। জিজ্ঞাসা করুন, এখানে তো ফোর্স রয়েছে। অপরাধ করলে তো চলে যাবে, কেউ অপরাধ করেনি। অপরাধ করেনি মানে তো থাকবে এখানে। আমরা তো কেউ ছিলাম না বুথের বাইরে, এসছে বলে সবাই এসছে, কেউ আসেনি। শুধুমাত্র এই যে প্রার্থী এসছে, কোনো অশান্তি হয়নি এখানে। এখানে শান্তি প্রিয়ভাবে উন্নয়নের ভোট হচ্ছে। মানুষ মানুষের ভোট দিচ্ছে, মানুষ মানুষের ভোট দিচ্ছে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কেন দাঁড়িয়েছি? আপনাদের এই বিরোধী বাদী
এসছে সেই জন্য এসছি আমরা। এখানে তো কোনো ঝামেলা ব্যাপারে হয়নি, কোনো কিছু ঝামেলা নেই। উনি এসে তো নিজে এখানে শূন্য, এখানে সিপিএম এর কোনো ভোট নেই, শূন্য। এখানে উন্নয়নের ভোট। দীপশিতা ধর কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। 246 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। আমি কথা বলবো সিপিএম প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা, সকাল থেকে একাধিক জায়গায় আমরা দেখছিলাম এজেন্ট বসতে দিচ্ছে না, এরকম আপনি অভিযোগ করছেন। আপনি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছিলেন, আমরা দেখলাম। এইখানে রীতিমতো মারধরের অভিযোগ, জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ। জেদ অনেক বেশি, বাকিদের রাস্তাতেই আটকে দিয়েছে, ওনাকে রাস্তায় আটকাতে পারেনি। দেখেছেন তো, এই বয়সের একজন মানুষ, তার তো পাওয়ার কিছু নেই। তিনি পার্টির প্রতি ভালোবাসা থেকে ওখানে বসেছিলেন, মক পোলও পর্যন্ত করেছেন, তারপরে তার গায়ে হাত দিয়েছে। আপনি কি বলবেন, এটা কি কমিশনে জানিয়েছেন? অবশ্যই আমরা কমিশনে অলরেডি কমপ্লেন যা করার সমস্ত কিছু হয়েছে। ওনার যে মেডিকেল সেটাও করা হয়েছে। এখন উনি এজেন্ট বসবেন, আমরা ওনাকে এজেন্ট বসাবো। মকপল হয়ে যাওয়ার পর আমাকে অফিসাররা এই এজেন্ট এন্ট্রি স্লিপ দিল। দেওয়ার পর তৃণমূলের 3 জন দুষ্কৃতী, আফ্রিদি মোল্লা, সামিরুল মোল্লা আর ইত্তেফাক শামসের জমাদার, এই 3 জন মিলে আমাকে প্রশাসনের সামনে বুথ থেকে বার করে দিয়ে রাস্তায় বেধড়ক পেটালো। আমার চশমা ঘড়ি সব ভেঙে দিল এবং রাস্তায় ফেলে আমাকে লাথি ফাথি মেরে জামা ফামা ছিঁড়ে দিল। আমাকে তুলে একরকম কিডন্যাপ করে কাগজপত্র কেড়ে নিল একমাত্র। তারপরে আমাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় কিডন্যাপ করার মতন, মানে সিনেমায় যেসব দেখায় সেই ধরনের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কোনো রকমে আমি বেঁচে পালিয়ে এসেছি। এইটা 6:50 নাগাদ হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।